দেশের মধ্যে আছে কিছু জিনিস যেগুলো আমরা বন্ধ করি না। কোরআনের মধ্যে আছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত। একজন পুরুষের পক্ষে 14 জন মহিলা বিবাহ করা হারাম। পুরুষে বিবাহ করতে পারেন না, এই মহিলারে পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া হইতো না। যারা বিবাহ করা হারাম জানিয়া রাখবা, মুহররিমাতের মধ্যে মরলে এরার মুখ দেখতে পারবা এখন নে। আজকে যখন মা বিবাহ করা হারাম, মা মরছেন আমি তার মুখ দেখতাম, আমি আওলাদে মুখ দেখতাম। আপন বোন মারা গেছেন, আপন বোন তো বিবাহ করা হারাম। এর মারা যাওয়ার পরে তান আমি মুখ দেখতাম বাড়ি। আমি কি করতাম, আমার শাশি বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতির বিবাহ করা হারাম, ছেলের বউ বিবাহ করা হারাম, আল্লাহর বন্দেগান আপন মেয়ে তো বিবাহ করা হারাম। এইভাবে যারা বিবাহ করা হারাম এরা মরণের পরে এরার মুখ দেখতাম পারি, ওরাও আমার মুখ দেখতে পারেন। কিন্তু জানিয়া রাখেন, চাচার ঘরের বোন বিবাহ করা যায়, ফুফুর ঘরের বোন, মামুর ঘরের বোন, গ্রামও কোনো একজন মহিলা বিবাহ করা যায়। এই গ্রামের কোনো বোন মারা গেল, চাচার ঘরের বোন মারা গেল, আমি নিজে মারা গেলাম, আমার চাচার ঘরের বইনে, ফুফুর ঘরের বইনে, মামুর ঘরের বইনে আমার মুখ দেখতো না। আর আমার বইনও মারা গেলে আমিও মুখ দেখতাম না, দেখাইতাই না। নিষিদ্ধ করা হয়েছে শরীয়তের বিধান। আমরার দেশে কইবে একবার দেখিলে কিচ্ছু নাই, বা আমার মাঝে বদনজর কিচ্ছু নাই, মানুষ মরিলে আর বদনজর রইব বলছে। কিন্তু কোরআনে নিষেধ করছে, তুমি তান যাইতাই না, দেখতাই না। গ্রামের একজন দাদা মারা গেছেন, এই দাদা কিন্তু তোমারে বিবাহ করতে পারবা তাই। মা বোন হলে কইবাই বেটা দাদা বুড়া বেটা দেখলে কি হয়েছি, এটা আউরি মেসা খালি মুসলে আউরি দেখাও রে বা দেখাও, দেখরা তো দেখরা রে বা দাদা দেখি একবার আতাইয়া দে, ও ভালো আত দিতে করন কিছু মা বোন হলে। এর লাগি দয়া করিয়া মা বোন হল জীবনে পর্দা করো। যতটুকু সম্ভব তোমাদের জীবনের মধ্যে এই জিনিসটা পরহেজ করার চেষ্টা করো। আমরা যুবক ছেলেরা যারা আছি বা আমরা পুরুষ লোক সবাই যারা আছি, এইভাবে কোনো মহিলা মারা গেলে মুখ দেখা তাউরি যাইতায় না। যে মহিলা মুহররিমাত, মহিলারে আপনি মুখ দেখক বাধা নাই। আপনার শাশি, আপনার বহু, আপনার মই, আপনার মা, আপনার আপন বোন আপনি দেখতে পারবা। আপনার মেয়ে মারা গেছে, ছেলের বউ মারা গেছে, ছেলের বউ তো বিবাহ করা আপনার জন্য বিশেষ করিয়া আরাম। আল্লাহর বন্দেগান এর লাগি দয়া করিয়া দুধমা বিবাহ করা হারাম, দেখতে পারবা মুখ, কোনো অসুবিধা নাই। এই জিনিসটা আমাদের দেশের মধ্যে খুবই প্রচলন, ওটা সারাই বন্ধ করো। কাম শাশির মাত আছে, শাশির সম্পর্কে দেখো কাম বাঙ্গা হিসাবে যখন ইয়াদ করিয়া দিছন, শাশি তো বিবাহ করা হারাম। কিন্তু চাচা যদি সেই শাশিরে যদি একবারে তালাক দিয়ে একবারে যদি সাফ করিয়া বিদায় দিলেন, ও ক্ষেত্রে গিয়া কোনোদিন সেই শাশিরে যদি খেসা বিবাহ করিলাইতে পারব। এর লাগি শাশিরে আবার নিষিদ্ধ করা হয়ে গেছে গিয়া, যার জন্য আল্লাহর বন্দেগান কিন্তু চাচার দায়িত্বে চাচি আসুন এনরে বিবাহ, এই অবস্থায় আপনি তো বিবাহ করতে পারতেন নাই, পারবানি তো চাষির বিবাহ করতে। চাচার বউ চাচা আবার আসুন তার মধ্যে ছাড়ছই না। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করি এই জিন্দগির মধ্যে আমরা এই ধরনের হারাম কাজ থাকি বাঁচার চেষ্টা করতাম। এখন তুড়া আলোচনা যায়, হারাম খাইলে কি হয় ক্ষতি হয়, তুড়া আলোচনা যায়। ও যে আয়াতে করিমা পড়িছিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির লেখছেন, রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করবা? নবীজি ফরমায়, ও সাআদ ইবনে ওয়াক্কাস, দোয়া কবুল হইব যদি কোনো বান্দা যদি হারাম খাওয়ার অভ্যাস করিলে হারাম খায়, যখন খাইব যেই সময়, যেই দিন যেই সময় হারাম খাইব, হারাম খানেওয়ালা সেই সময় তাকে হিসাব করিয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। এর লাগি আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমরা হারাম খাবার থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়, ব্লাড মাংস একবারে হারামে মিশ্রিত হয়ে যায়। হারাম খাইলে আওলাদ অকলর জীবন ক্ষতি, জীবন অন্ধকার হয়, আওলাদর জিন্দগির মধ্যে ক্ষতি করে। আওলাদ বড় হওয়ার পরে সে আওলাদরা কি করেন বলে, ওই আওলাদ দেখলে বড় হওয়ার পরে মা বাবার দিকে হারামি চৌকে তাকায়, মা বাবার ভাই হারামি চৌকে তাকায়। এর লাগে হারাম থাকি আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকে
তৌফিক দিত। হক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আমাদের মহল্লা দাঁড়িয়ে আছে, প্রত্যেক গ্রামের মধ্যে কোনো গ্রামের মধ্যে কমিটি আসন কিনা, যে কোনো গ্রাম কমিটি আসন, কমিটি যেটা সিদ্ধান্ত এটা আমরা প্রত্যেকে মানিয়ে নিতাম। ইমাম সাহেবের পরামর্শ আমরা মহল্লা দাঁড়িয়ে মানিয়ে নিতাম। কোনো ক্ষেত্রে ইমাম সাহেবের পরামর্শ লইতাম, ইমাম সাহেব কাজটা করলে কিলা সুন্দর হইব তা আপনি মতামত লইতাম। কমিটি পরামর্শ কর্তা মশুরা কর্তা, কোনো সময় বড় কাজ করতে মহল্লার সারারে জানাইয়া একটা কাজ করতা, তখন মহল্লার মধ্যে কোনো ফিতনা আসে না। আর কিছু কাম আছে ছোটখাটো, এটা কমিটির সিদ্ধান্ত ক্রমে খরচ বা কোনো বাধা নাই। মহল্লাদারির মধ্যে মানামানির সিবরটা থাকতো। বড়রে সবাই যদি মানিলায়, বড়রে যদি সম্মানী ব্যক্তিরে মানিলায়, বড়রে যদি সবে মানিলায়, মানামানির সিবত থাকলে সব জিনিস আবার ভালো হয়ে যায়, আসান হয়ে যায়। আমরা দেশ মানামানির সিবরটা কম, এখন মানি না। এখন আমরা কি করি না, মানি না, মানামানির সিবত কম মানি। আরে মিয়া সাহেবও মানি না, ইলাও আসি মসজিদের মিয়া সাহেব বইয়ে সম্মানী ডাকিতাম, হাফিজ চাপ, মিয়া সাহেব, সৈয়দ চাপ, মৌলানা সাহেব, কারি সাহেব। আমরা মোল্লার টিভি নাইছি দোয়া অত জলদি ঘুরলো কিলার হইলি না দা। হ্যাঁ, এই মোল্লা বহুত বড় এক লকব, একটা উপাধি দেওয়া হয়েছে। যারা কিতাব লেখনেওয়ালা, কিতাব লেখনেওয়ালা, বড় জ্ঞানী, ইলমে ফিকহ ব্যবহারে অতি জ্ঞানী, এরা ইলমর সাগর, এ মোল্লা আলী কোয়া হয়েছে, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি কোয়া হয়েছে। আমরা এটা একটা প্রচলন করে নিয়েছি, যার কারণে এটা ডাক ছাড়ার চেষ্টা করো। সম্মানী সুন্দর সুন্দর ডাক আছে, ওটা ডাকার চেষ্টা করো। আমরা দেশ কোনো সময় ওই না যাই, কোন মহল্লাত আছে দেখবা মাসে একদিন টিফিন ঘুরে, টিফিন লইয়া আবার বেড়া লাগি যায় বাইরে, 15-20 দিনে মাস দিনে একদিন টিফিন। আর আমরা খাওয়াইতে আমরার বড় অবহেলা। নবী যে ফরমাইছেন কালা তুতিউমুত তুআম, সপ্তাহ কি ভালো হইল মানুষের যত সাধ্য তুমি খাওয়াইও। খাওয়াইলে মানে খাওয়ানি মেহমান নওয়াজি করা, পানীয় খাওয়াও, শরবত খাওয়াও, চা খাওয়াও, ফান খাওয়াও, ভাত খাওয়াও, যেটা সাধ্য তোমার জীবনে খাওয়াইলে আল্লাহ রিজেকের মধ্যে বরকত দে। আর যেটা মানুষে খাওয়াই মেহমান নওয়াজি করনি, মানুষ মারা গেলে মানুষে বড় দোয়া করন। কোনো বাড়ির মহিলার যদি আদর্শইভাবে থাকে, কোনো মানুষ গেলে না খাইয়া আসতে দিন নাই, মহিলা মরলে বাড়ির মানুষে খালি খান দিতা নাই, প্রতিবেশী মানুষে খালি খান দিবা কইবারে বড় বালা এক মহিলা জমিন দেখি বিদায় হইল। এর লাগি দয়া করিয়া মেসাবার টিফিন আসছে মহল্লার দেখবায়, কোনো মানুষে খানির মানে টিফিন লইয়া বেড়াছাড়া কোনো জায়গার মধ্যে হরণ, বড় দুঃখজনক ব্যাপার। 15-20 দিনে মাস দিনে টিফিন পড়ছে, টিফিন দেওয়ার চেষ্টা করো। কাম মহল্লাত মাত্র 150 টাকা 200 টাকা মুঠি, অগুণ আমরা দেই না, আমরা জমি যায়। অগুণ আবার দেই না, জমি যায়। কিছু কিছু জায়গা জমিন না জমে মুঠি অগুণ, তা দয়া করে দিলাইতাম আমরা। ইতার যদি আমরা বকিলি করি, আমরা ইসলামের ক্ষতি করব, ইসলাম পিছনে পড়ব, ইসলাম ধ্বংস হইব। মসজিদ মাদ্রাসা 2 জিনিস সারা পাকড়িয়া ধরার খেয়াল করতাম, চেষ্টা করতাম। বাবা মাদ্রাসা যদি চলে না, বন্ধ হয়, তাহলে আলিম হাফিজ কারি অকল বাইর হইতা না, মসজিদর লাগি ইমাম তালাশ করি বাইতাম না। এর লাগি মাদ্রাসার প্রতি সারায় আমরা খেয়াল করতাম, মাদ্রাসা তোর লাগি খেয়াল করতাম। এটা দিনের বহুত বড় খেদমত। মসজিদর লাগি খেয়াল করতাম, মসজিদের মুঠি যেগুন পড়ে মাসে মাসে অগুনটা ক্লিয়ার করতাম। ইলা মানুষ পাইবা বাবা, গাড়ির মালিক দেখবা কিন্তু মসজিদর বকায়া মুঠি দেখা যায় বছর পর্যন্ত আটকায়। ইলা পাওয়া গেছে মহল্লা, ওটার লাগি কইয়া গাড়ি আছে বেঠা, কিন্তু 1 বছর বকায়া পয়সা লিয়ে পড়িস। ইলাও মানুষ আসলে। এর অর্থ হইল দিনদারি মাই ভিতরে নাই, আবো এই দিনদারি ভিতরে নাই বলে এইখান আল্লাহর গড় দিতাম, আমি এগুন না দিলে ইবাদু চলতো না। মসজিদের উন্নত হইতো, মসজিদের খেদমত হইতো, এটা দিনের খেদমত আর দিনে দিনে বাড়িতো, মসজিদের রনক হইতো। ই দিনদারি নাই গতিগত বেটা এগুন আটকায় তৈছি। আল্লাহর বন্দেগান ইলাও পাওয়া গেছে কিছু মানুষ চলনেওয়ালা সচ্ছল, সপ্তাহার হইব বড় সিনা আনিয়া খাই, গপ দিব রাস্তা তাঠিয়া, বুঝবেছেন, হইব ওলা বড় মাছ আনিয়া আমি খাই। কিন্তু বাদে দেখা যায় খাতাত খালি মুটির পয়সা খালি বড়া 14 মাস 15 মাস। ই গপ দেওয়ার গুণ আছে বলছে, হ্যাঁ
মসজিদের মুঠি জমাইতে রাখছে না, এবার বড় মাছ আনিয়া হগু আনিয়া খাইয়া বুঝাইছেন খানির গপ দিয়ে বেটা বাজার বড়াইলা, কিন্তু মসজিদের মাত্র মাসে 200-150 গুণ দিয়ে দাম। এরার ভিতরে আবার দিনদারি আইছে না, এরার দ্বারা বিশেষ করে আমরা ইসলামের মধ্যে কিছু ক্ষতি হইয়া থাকে। দে না গতিকে আরো 2 জন বাড়াইব, অমুকে দের না আমিও দিতাম নাই, ও ক্ষতি না নি, অমুকে দের না আমিও দিতাম নাই। এর লাগি ওটার কারণে কিছু সংখ্যক মানুষের কারণে আমাদের মহল্লা দাঁড়িয়ে মাইর খায়। কিছু মহল্লাত আছে দেখবাই আখতা মদ খানে বলে একজন বার হয়ে গেল, মহল্লার কমিটি ওগুলো সিদ্ধান্ত নিলে আমরা প্রমাণ পাইলাইছি, খবর পাইছি অমুকর ছেলে মদ খায়, বিচার করতাম মাতামাতি করলাম, দেখবাই ও মধুরীরে যদি চান এক গড়ি করিয়া মানে সরার দোষী বানাইয়া রাখতা শাস্তি দেওয়ার লাগিয়া ও পরিবারের লাগিয়া আরো 4 পরিবার ফাইলি ভাই। হ্যাঁ এখানে তো আলগাওতে আমরা হইতে ও বার হয়ে গেছ। এরার মধ্যে পরহেজগারি নাই, শরীয়ত মানল না। যে শরীয়তে হর তারে আলোক করিয়া রাখতা হয়, ও আলোক করনেওয়ালার পাশে এক ঘুরে যায় গিয়া বাবা শরীয়তটা আমরা কিভাবে জমিনে আমরা চালাইতাম। ও ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি মসজিদ মাদ্রাসা চালাই, দিনের খেদমত হইব, ফায়দা হইব। মসজিদ যত সুন্দর হইব মহল্লার তত বেশি ফায়দা হইব। মানুষে যত সুন্দর করি যত মসজিদের বেশি খেদমত করবা, জমিন আল্লাহ সম্মানী বানাইবা। মসজিদের কমিটি তার একটা মেয়াদ থাকে 5 বছর। কয় বছর? 5 বছর। 5 বছর পরে কমিটি কইলিতা বলে আমরা জেনারেল মিটিং ডাকিয়া কইতা আমরা রিজাইন দিলাইলাম, এখান কর্তব্য কইলাইতা। হওয়ার লগে লগে মানুষে কইবা না বা তুমি তেন তাকে চালাও আর খাম নাই, কিন্তু কইলাইতা বলে আমরা 5 বছর ফুরি গেছে। কোন জায়গা তিলা ফিতনা দেখা দিলা মহল্লার মধ্যে, প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার পরে চাইবা আর ই পদ ছাড়তা না, ইগো আবার বাদ খা ই পদ আর ছাড়া যায়, ইগু রিজার্ভ বুধ হয়েছে, রিজার্ভ ইগু আবার সঠিক নাই। 5 বছর পূর্ণ হওয়ার পরে ছাড়ক না, মানছে আবার আপনার কর্ম দেখিয়া বানাইবা। এমএলএ বারবার হইন এমনে বইনি, এমএলএ বারবার যে নইন এমনে হইনি পঞ্চায়েত, জি না, এমএলএ বারবার হইন, প্রেসিডেন্ট বারবার হইন, যার কর্ম বালা ব্যবহার বালা হইব। তো আমি ওলা প্রেসিডেন্ট হয়েছি 5 বছর, কর্ম করতাম পারি, দেখাইতাম পারি, আবার মানছে না বা তা হোক হিসাব ক্লিয়ার করতে থাকতা। কিন্তু আমরা অর্থাৎ ফিতনা কোনো আমসায়াত একবারে ছাড়তাম না, ছাড়ি নাই, কিগু এই তরি ইনু কিগু বন্তরে হই না হইয়া বইরিলা বেড়াইতে পদ লইয়া, আর ও গাঁর পদ বাড়া এগু তার পদ নাই বুঝেছে। ও গাঁত খালি আসন মাতামাতি করেন, বাড়া গিয়া উবাই আর মারতে পারেন না সারা গাঁও। এটা গাঁত ফিতনা হয়। 5 বছর হয়ে গেছে কমিটি বাঙ্গিলিতে, যে 4-5 জন বনক্কা কমিটি আর কেউ গছে না, আবার রিপ্লে আপনার বানানি হইব, রদবদল হইব। ইতার তাকি মহল্লাদারির ফিতনায় মানুষের বুড়া লাগে, কইবা এরা বদলেও না, আমরা অনাস্থা আইছে 2 জনের 5 জন 2 জনের অনাস্থা আইব না নি, 1 জনের অনাস্থা আইব না নি। ও তার কারণে আমরা হামসায়ান তো ওলা বেড়া খায়, ফদ লইয়া খালি টানাটানি বুঝবাইছেন নি, আর ফদ নাই, খালি মসজিদের ফদগু লাগে বুঝাইছেন। এক গুরু আসুন আর কিচ্ছু পারত না, কেশিয়ারি ফদগু লাগে, পয়সা গুণা তাইতা মসজিদের পয়সা দিবে তো সুপারি বাগান লইতার ওটা লাভ করে বুঝবাইছেন। এটা আমরা ফরেজগার, এরা আমরা ফরেজগার বুঝাইছেন নি। আল্লাহর বান্দা জানিয়া রাখিও, মসজিদের যে সম্পদ যেটা থাকবো আমানত, এটা আপনি লাড়িতে না, মহল্লায় যদি ইজাজত দেন তাহলে আপনি লাড়িতে পারবা, এটা মহল্লায় ইজাজত দিলে লাড়িতে পারবা, নতুবা না। মহল্লায় যদি কোন বলে টেকা তো ক্যাশ দেখে রাবো, মসজিদ ভাঙ্গিতাম না, মসজিদের ফুসকুরিনি বড়াইতাম না, টেকা 3 লাখ লাভর লাগি দি দিতাম একবার, এরা পারবা মহল্লার সম্মতিক্রমে। লাভর লাগিয়ে ফিসারি গুলোই নিতাম, জাগা তুড়া লই নিতাম, এক জায়গাত পাই আর 3 লাখ টাকা জায়গায় খাওয়া পাইছি, লাভ হইব বাদে মসজিদ বানাইব কোনোদিন লও। আর আমি সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা আমি ক্যাশিয়ারে লুকাইয়া টাকা দিয়া আখতা লই নিলাম সুপারি বাগান, আখতা লই নিলাম তোমার ফিসারি, আখতা লই নিলাম রবারর বাগান, আমি খাবু করিয়া লাভ করিয়ার আর খাইয়ার বিপদগ্রস্ত হইবা, জবাব দি হইবা, ধ্বংস হইবা একদিন। কোনো বেটা যদি জমিনত ধ্বংস হইতে চাও, মসজিদর হক খাইয়া একবার দেখাও। বাস্তব এটা কিছু ঘটনা আছে, এক বেটা মুটির পয়সা খাই নিসলু, বাদে পেটো দেখা যায় হয়েছে বড় বেমার, গারু মানুষ লইতে পারছেন না, হয়তো অন্য কোনো কারণে হইতে পারে, তবে মানুষে এখন কইতরা এই দেওয়া মুটির পয়সা মারিয়া খাইছে,
সারা মুঠি খাই দিছে কয় বছর হিসাব বেটা ক্লিয়ার দিছে না এর লাগি বিপদ বিপদ খবরদার আল্লাহকে আসতে মসজিদ ইকান আল্লাহর গড় ইকানো আমরা নামাজ পড়ি ইকানো আমরা ব্যবহার সুন্দর হইতো ইকানো যত দিলি মায়া রাখবা যত বেশি খেদমত করবা আল্লাহ মায়া করব ও মসজিদও এখান আল্লাহ ই মসজিদ নমাজ পড়ি আর দোয়া করি আল্লাহ একটা বার আমরারে ও মসজিদর কিবলা মসজিদে হারাম মক্কাত কাবা খানে নমাজ পড়া ও আল্লাহ রাখতা কোনদিন দয়া লাগিছে লাগবে না না কোনতে যার কারণে অন্য এখান দোকানো খেদমত করক যার কারণে আল্লাহর বন্দেগান আপনাদের কাছে আমার আরজ দোয়ার আগে সৈয়ার সাহেব দারো আপনারা যদি মসজিদ তুড়া যদি আল্লাহ ওয়াস্তে দিয়া শরীক হন দিল কুলিয়া দিতা শাবান সান সারার লিয়া দোয়া করব ওরে আল্লাহর বন্দেগান আল্লাহকে ওয়াস্তে তুড়া তুড়া দিয়া যদি আপনারা শরীক হন বলে খেয়ে দিতে পারবে একজন ভাই দেখি বারক্কা না বলে আমি মসজিদর ঘর ও নিয়তে দিতাম আল্লাহ আমার আগে দি কোনোদিন হজ নিতাম আল্লাহ আমার বিশেষ করিয়া আমার বড় হজ পারতাম না উমরা হজ খানতে আল্লাহ করাইতাম ওলা নিয়ত করিয়া কিবা তো মা মারা গেছন কিবা তো বাবা মারা গেছন মা বাবার জন্য কিবা তো কোনো মুসিবতর লাগিয়া আল্লাহর রাস্তে যদি কেউ তোরা যদি দেন তাহলে সবকা লই মার দোয়া করে রাইমো এক নম্বরে একজন ভাই দেখি বারক্কানা একজন সাপ হক্কানা দেখি আমি দিমু বা 1000 টাকা বা 500 টাকা বেশি হইয়ার না